4 আগস্ট উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 5 আগস্ট 5 আগস্টে উত্তরবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এক্সেপ্ট পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এই 4টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 6 এবং 7 এই 2 দিনে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আপনি আপনার প্রশ্নের উত্তর পেলেন এবং 8 তারিখে সরি আর একটা দিন বাকি আছে। 8 তারিখে আপনার উত্তরবঙ্গের উত্তরের যে 5টি জেলা, দ্যাট ইজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গেরও সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। বাকি জেলাগুলিতে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা। বাকি জেলা মানে আপনি বুঝতেই পারছেন, দুটি দিনাজপুর এবং মালদা, এই 3টি জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে বুঝতেই পারছেন আগামী 7 দিনে পশ্চিমবঙ্গের সব জেলাতেই আমরা আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অর হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার পেতে চলেছি। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম দিনই আমরা হোয়াইট স্প্রেড রেনফল পেতে চলেছি। এছাড়া বেশ কিছু জেলাতে আপনার হেভি রেনফল এর ওয়ার্নিং আছে, এক্সট্রিমলি হেভি রেনফলের ওয়ার্নিং আছে। যেমন আজকে আপনার অনেকগুলি জেলাতে হেভি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা আছে এবং অত্যন্ত ভারী বর্ষা মানে যেটাকে এক্সট্রিমলি হেভি রেনফল তারও সতর্কবার্তা আছে। ডিটেলস হচ্ছে এইরকম। আলিপুরদুয়ারে আজকে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে, লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর এটা বাদ দিয়ে আপনার বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, দুটি 24 পরগনা এবং হুগলিতে আজ হেভি রেনফলের মানে অর্থাৎ ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। মানে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের প্রায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আমাদের আইদার হেভি থেকে ভেরি হেভি অথবা হেভি রেনফলের সতর্কবার্তা আজকে দেওয়া হয়েছে। আগামীকাল খালি উত্তরবঙ্গের যে উত্তরের যে 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতেই খালি ভারী বৃষ্টিপাতের জন্য ইয়েলো সতর্কবার্তা দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং 4 তারিখে কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। 5 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে, কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 6 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, ঠিক আছে। আজকে যেহেতু সেপ্টেম্বর মাস শুরু হয়ে গেছে, আগস্ট মাস পর্যন্ত অল ওভার পশ্চিমবঙ্গের যে রেনফলের যে স্ট্যাটিস্টিক সেটা হচ্ছে এইরকম যে জুলাই মাসে আমরা আগের মাসে যে চিত্রটা দেখেছিলাম যে গোটা সাউথ বেঙ্গলি আপনার ডেফিসিয়েন্ট রেনফল, এই যে মাঝখানে রেনফল হয়েছে তার জন্য কিন্তু অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। এটা এরকম যেমন ধরুন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কিন্তু এখন বৃষ্টিপাত স্বাভাবিক হয়ে গেছে। যেমন ধরুন বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, এগুলিতে সব আমরা এখন রেনফল কিন্তু নর্মাল হয়ে গেছে। এবং তার মধ্যে বড় কথা হচ্ছে কি যে আপনার হুগলি এবং পশ্চিম বর্ধমানে নর্মাল যেটা বললাম স্বাভাবিক যেটা বললাম সেটা হচ্ছে কিন্তু পজিটিভ সাইডে স্বাভাবিক, মানে 100%-এর থেকে বেশি যেটাকে বলে আর কি, ঠিক আছে। আর বাঁকুড়া এবং ইস্ট বর্ধমানের যে স্বাভাবিক সেটা 100% নেগেটিভ দিকের নর্মাল আর কি। আর বাকি সব যে জেলাগুলি আছে এগুলোতে কিন্তু আপনার এখনো পর্যন্ত ডেফিসিয়েন্ট রেনফল চলছে এবং ম্যাক্সিমাম ডেফিসিয়েন্সিটা হচ্ছে আপনার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, সেটা হচ্ছে -38%। আর নর্থ বেঙ্গলে আপনার প্রায় সব জেলাতেই আপনার কি বলে আইদার নর্মাল অথবা এক্সেস রেনফল আছে। আর
টোটাল সারা পশ্চিমবঙ্গের যদি রেনফল ধরেন সেটা হচ্ছে স্বাভাবিকের থেকে 4% কম। ল্যান্ডস্লাইড ইন হিলি এরিয়াস, ওখানে কিন্তু পসিবল ইম্প্যাক্ট হতে পারে। ল্যান্ডস্লাইড ইন হিলি এরিয়াস, ওয়াল কোলাপস অফ ভালনারেবল কাঁচা হাউস, তারপরে রাইজ ইন ওয়াটার লেভেল ইন দ্য রিভার্স লাইক তিস্তা, জল ঢাকা, সংকোচ এবং তোরসা, এই নদীগুলিতে কিন্তু জলের লেভেল বেড়ে যেতে পারে। আচ্ছা, এই যে বৃষ্টি হচ্ছে তার জন্য ভিজিবিলিটি কমে যেতে পারে। আর লো লাইং এরিয়া যেগুলি আছে এবং আন্ডারপাস যে রোডগুলো আছে আরবান এরিয়াতে, সেখানে টেম্পোরারি ওয়াটার লগিং হতে পারে। ঠিক আছে, এবং তার জন্য সাজেশন হচ্ছে যে ল্যান্ডস্লাইড এরিয়াতে, যে সমস্ত এরিয়াগুলো ল্যান্ডস্লাইড প্রন, সেখানে যাওয়া না যাওয়াটাই বেটার। এবং যেখানে ওয়াটার লগিং সেখানেও না যাওয়াটা বেটার। এগুলোকে অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, আর অ্যাভয়েড স্টার্টিং এবার যে সমস্ত কাঁচা হাউসগুলো খুব ভালনারেবল সেখানে না থাকার চেষ্টা করতে হবে। আর ট্রাফিক অ্যাডভাইজারি গুলোকে আমাদের মেনে চলতে হবে বা যখন কোনো শহরাঞ্চলে যখন আমরা বেরোবো। ঠিক আছে।